হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবার আর আমাদের শরীর মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখানে এখন যেরকম হারে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকালে বৃষ্টি, দুপুরে রোদ্দুর, আবার বিকেলে বৃষ্টি। মাঝে তো দুদিন এত গরম পড়েছিল, 33-35 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল। পরের দিনই এত বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, ব্যাস শরীরের আর দোষ কি বলুন। তো খুব গরম পড়েছে দেখে আমরা তরমুজ নিয়ে এসেছিলাম। গরমে তরমুজটা খেতে খুব ভালোই লাগে। আর এখানে দেখুন, একদম সিডলেস তরমুজ পাওয়া যায়। মানে এই গোটা এত বড় তরমুজটাতে একটাও বীজ পাবেন না। আমার তো এই তরমুজের মধ্যে একটা জিনিসই সবচেয়ে বিরক্ত লাগে, এই এতগুলো বীজ থাকে বলে। আর এখানে এরকম বীজবিহীন তরমুজ দেখে আমার তো দারুণ মজা লেগেছে। কি দারুণ না ব্যাপারটা! এত বড় একটা তরমুজে একটাও বীজ নেই, আর খোসাটাও ভীষণ পাতলা হয়। এরকম বীজ ছাড়া তরমুজ হলে খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমার বাবা আবার জানেন, এরকম তরমুজ কেটে দিলে কিছুতেই খাবে না। বাবাকে সবসময় তরমুজের জুস করে দিতে হয়। ওদিকে রনির আবার তরমুজ ভীষণ পছন্দের একটা ফল, তাই এক বাটি নিয়ে বসে পড়েছে। চিয়ার্স! ও চিয়ার্স করছে। কাউ 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 কাউ, ওকে ওকে। ও বাবা, উনি নাকি আবার তরমুজ নিয়ে চিয়ার্স বলছে। আমি তো বুঝতেই পারিনি প্রথমটা। এখন মাঝে মাঝে এমন কথা বলে, ওর ওই ভাষা ডিকোড করতেই আমার 4-5 মিনিট সময় কেটে যায়। দেখছেন আবার কেমন বলছে, খাও খাও। অন্যান্য দিন আমি খাবার নিয়ে মুখের সামনে হাঁ করে বসে থাকি, 1 ঘন্টা ধরে ওর খাওয়া শেষ হয় না। আর আজকে নাকি আমাকে তাড়া লাগাচ্ছে, খাও খাও। আসলে আজকে আমরা একটা জায়গায় যাব, তাই ওকে বলেছি তাড়াতাড়ি খেয়ে নে, তাহলে নিয়ে যাব তোকে। আপনারা তো জানেনই এখন এখানে ফুটবলের ইউরো কাপ চলছে, আর সেই ইউরো কাপ নিয়ে এখানে প্রচণ্ড মাতামাতি। আর আমাদের এখানে সিটি সেন্টারে যে বিশাল বড় মাঠটা আছে, ওখানে এই ইউরো কাপের সমস্ত ম্যাচগুলো দেখানো হচ্ছে। সে এক নাকি বিশাল আয়োজন, বড় বড় স্ক্রিন লাগিয়েছে পুরো মাঠটাকে ঘিরে, মানে এক মেলা মতন বসে গেছে। চারিপাশে নানান রকমের দোকানপাট, আর প্রচুর নাকি ভিড় হচ্ছে। তো ওখানেই বলেছি আজকে ওকে নিয়ে যাব। অবস্থা দেখুন, অন্যান্য দিন ওকে একটু ক্রিম মাখানোর জন্য ওর পিছনে ছোটাছুটি করে করে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর আজকে কেমন নিজে নিজে ক্রিম মাখছে দেখুন। ওই যে ক্রিম টিম মেখে আবার দেখাতে এসছে। মা কি মুখ পড়ছি না। ও, তুমি নিজে নিজে ক্রিম মেখে আবার মুখ মুছছো না? অন্যদিন তোমার পিছনে ছুটে বেড়াতে হয়, আর তুমি মুখ মুছে দাও বিছানায়। আচ্ছা চলো। 9টা থেকে খেলা শুরু, বাজে এখন রাত 9:02। বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল আজকে। তবে বাড়ির একদম কাছেই, খুব একটা বেশিক্ষণ লাগবেও না যেতে। এখান থেকে উবান ধরলে ওই 2-3টে স্টপ, আর তারপর হেঁটে সব মিলিয়ে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এখানে তো এমনিতেই খুব একটা লোক দেখা যায় না, আর এখন যেহেতু খেলা চলছে, তাও আবার আজকে জার্মানির খেলা। উবানগুলোতে উঠে দেখি পুরো ফাঁকা, একটা লোক নেই গোটা ট্রেনটাতে। আর স্টেশন চত্বরও দেখুন একদম ধুধু করছে। আর ওই যে চিৎকারের আওয়াজ পাচ্ছেন, যে জায়গাটায় খেলা দেখানো হচ্ছে, এই স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই। এদিকে লিফটটা মনে হয় খারাপ আছে জানেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফট আর আসছে না। চলুন ওই এসকেলেটার দিয়েই চলে যাই। ওই দেখুন, এই অবধি ভিড় হয়ে গেছে। এসকেলেটার থেকে বেরিয়ে অবস্থাটা দেখুন একবার। ওই যে দূরের মাঠটায় দেখছেন বড় বড় স্ক্রিন লাগানো, ওখানেই খেলা দেখানো হচ্ছে। এই সবেমাত্র শুরু হয়েছে জার্মানির খেলা, দেখি সামনেটা একটু এগোনো যায় কিনা। এত ভিড় হয়ে গেছে, লোকজন এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছে। এখানে এমনিতে তো একদম চুপচাপ নিস্তব্ধ শান্ত থাকে, তবে এই পরিবেশটা আপনাদেরকে দেখাবো বলেই আজকে আরও আসা। এই যে কোনো রকমের সামনেটায় এসেছি। কত লোক দেখছেন আজকে! পার্কের ভেতরটায় তো ভর্তি, আর বাইরেটাতেও অবস্থা দেখুন, কিচকিচ করছে লোকে একেবারে। আর এখানে যে কোনো আনন্দ উচ্ছ্বাস অনুষ্ঠানের অংশ হলো বিয়ার, তাই প্রত্যেকের হাতে এখানে বিয়ার দেখতে পাবেন। আর সবাই বিয়ারের ক্যান পেটি নিয়ে চলে এসছে পুরো। কিছু লোক তো পরিবার পরিজন নিয়ে এখানেই বসে গেছে। আর ওই যে দূরে নীল রঙের গেটটা দেখতে পাচ্ছেন, ওই ভেতরে মাঠটা ঘিরে ব্যবস্থা করা হয়েছে খেলা দেখানোর। দেখবো ওর ভেতরটায় ঢোকা যায় কি না। তার আগে বাইরেটা একবার আপনাদেরকে দেখাই।
কত পুলিশও দিয়েছে চারিদিকে দেখুন। আর আরেকটা জিনিস দেখাই, ওই পিছন দিকটায় পরপর ধাপে ধাপে সিঁড়ি করা আছে, আর প্রচুর লোকজন ওই সিঁড়িটাতে পুরো গ্যালারির মতন বসে গেছে দেখুন। মাঠের ভেতরে তো নির্দিষ্ট কিছু লোকই বসতে পারেন, তবে বাইরে যে যেখানে পেরেছে যেমনভাবে পেরেছে ব্যবস্থা করে নিয়ে বসে পড়েছে। আর মাঠের ভেতরে তো স্টল আছেই, তবে বাইরেও প্রচুর স্টল লাগিয়েছে। এই স্টলটা হচ্ছে একটা বেটিং ওয়েবসাইটের, তাই এখানে প্রাপ্তবয়স্ক না হলে অ্যালাউ নেই। আর এই স্টলটার পাশেই যে গেটটা আছে সেখান দিয়ে আছে মাঠে ঢোকার ব্যবস্থা। বহু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখছি, চলুন দেখি ঢোকা যায় কিনা। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই, যার ইচ্ছা সেই এর ভেতরে ঢুকতে পারে, কিন্তু মাঠ যদি পুরো ভর্তি হয়ে যায় তখন কিন্তু আর নতুন কাউকে ঢোকাচ্ছে না। যদি কেউ মাঠ থেকে বেরোয় তখন আবার যদি ভেতরটা একটু ফাঁকা হয় তখন নতুন লোক ঢোকাবে। তবে এই জায়গাটা থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, তাই এখানটায় দাঁড়িয়ে আছি। না, ওদিকে বললো ঢোকার জন্য একটা আলাদা গেট আছে জানেন, চলুন ওদিকটায় গিয়ে দেখি তাহলে একটু ঢোকা যায় নাকি। ওদিকে কোকোকোলার একটা বিশাল বড় স্টল করেছে, তার পাশ দিয়েই আছে এই ঢোকার গেটটা। আর কেমন কপাল দেখুন আমার, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই না আমার ঢোকার চান্স এসছে অমনি দিল দরজাটা বন্ধ করে। এখন নাকি আর কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। আবার যদি বেশ কিছু লোক বেরোয়, ভেতরটা একটু বেশ খানিকটা ফাঁকা হয়, তখন আবার ঢুকতে দেবে। আর কি করব এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলুন আপনাদেরকে বরং বাইরেটাই একবার দেখাই। জার্মানির পতাকার রং হচ্ছে কালো, লাল আর হলুদ। কালো আর সাদা তো এরা এমনিতেই খুব বেশি পরে, তবে চারিদিকে এখন দেখতে পাবেন এই পতাকার রঙে নিজেদেরকে রাঙিয়েছে। অনেকেই আবার জার্মানির পতাকা নিয়েও ঘুরছে, আবার অনেকে এই 3 রঙের ফুলের মালা পরে বা এই রঙের কোনো টুপি, জামা কাপড় এইসব পরে সেলিব্রেট করছে। আর এই হচ্ছে কোকোকোলা স্টলটা। এই স্টলের মধ্যে আবার একটা সেলফি বুথও রয়েছে। আর এই স্টলেও আবার দুটো বড় বড় টিভি লাগিয়েছে, সেখানেও বহু লোক দাঁড়িয়ে বসে খেলা দেখছেন। তবে এই সেলফি বুথটাতেও ফটো তোলার জন্য প্রচুর লাইন ছিল, তাই এটাতে আর আমরা আজকে যাইনি। ওই সেলফি বুথে দাঁড়িয়ে ফটো তুললে সাথে সাথে ফটো প্রিন্ট করে আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবে। আর এই সাইডটায় দেখুন কতগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সাধারণত এখানে কোনো একটা এরকম গ্যাদারিং হলেই এখানে প্রচুর পুলিশ দেয়। আর ওই বাদিকেই দেখুন লিডলের স্টল দিয়েছে। এই লিডল হলো এবারের ইউরোকাপের একটা মেন পার্টনার। আর এখান থেকেই যেহেতু আমরা গ্রসারি শপিংটা করি, এখন লিডলে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। আর প্রতিবার কেনার পরেই 1-2 করে আইটেম ফ্রিতে দিচ্ছে। আর সেগুলো সব কাজেরই জিনিস। এই কদিনে প্রচুর জিনিস ফ্রি পেয়েছি, কখনো দই, কখনো আম, কখনো ব্রোকলি, আবার টমেটো বা অ্যাভোকাডো, নানান জিনিস ফ্রি দিচ্ছে। তাই এখন বাজার করতেও বেশ ভালো লাগছে। রনিকে কিতায় দিয়ে প্রতিদিনই কিছু না কিছু বাজার করে নিয়ে আসি। এখানে আবার বড় একটা ফায়ার ট্রাকও রেখেছে। আর এই দিকটাতে আছে আর একটা এন্ট্রেন্স, তবে এদিকটায় অত খুব একটা ভিড় নেই। আর এদিকে যেখানে খেলাটা হচ্ছে সেখানে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই খেলা আবার শুরু না হওয়া পর্যন্ত এখন কাউকেই মাঠের ভিতরে ঢুকতে দিচ্ছে না। ওদিকে গুগলে চেক করলো, সেখানেও দেখাচ্ছে খেলা সাসপেন্ডেড। জানি না খেলা আবার শুরু হবে কি না। আর এইদিকে কোকোকোলার পিছনের দিকেও আরেকটা টিভি লাগিয়েছে, সেখানে পুলিশরাও দাঁড়িয়ে খেলা দেখছে। কখন বৃষ্টি থামবে কে জানে, সবাই এখন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন আবার খেলা শুরু হবে। তবে আমরা এবার গুটি গুটি পায়ে এগোবো। বহু লোকই এবার বাড়ির পথে রওনা দিয়েছে। আর আমরাও ওই 9টা নাগাদ বেরিয়েছি, তবে রাত্রের ডিনারটা আর করে আসিনি। ভেবেছিলাম এখানেই কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে নেব, কিন্তু সব হোটেলগুলো এখন যা ভিড় দেখছি, একটাতেও এখন বসার তো জায়গা পাবোই না, প্রচুর ওয়েটিং। আর এখানে আরেকটা কি জিনিস দেখলাম জানেন, এখানে তো লোকেরা খুব পাবে যায়, তো এখন সমস্ত ছোটোখাটো পাব থেকে শুরু করে বড় বড় হোটেল রেস্টুরেন্টেও এরকম টিভি লাগিয়ে দিয়েছে। আর তাই ওখানেই সবাই একটা করে বিয়ার বা একটা কোনো ডিশ অর্ডার করে ওই খেলা দেখছে বসে। তো যারা এখন ওখানে বসে গেছেন তাদের তো কারোরই আর ওঠার কোনো চান্সই নেই। আর এই দেখুন, বলছিলাম না সবাই বিয়ারের বোতল নিয়ে চলে এসছে। এই দেখুন, যেখানেই দেখতে পাবেন লোকজন দাঁড়িয়ে আছে, সব জায়গায় এরকম বিয়ারের বোতল লাইন দিয়ে রাখা আছে। আর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখান দিয়ে এসছিলাম। ওদিকে এখনও লোকে অধীর আগ্রহে তাকিয়ে আছে টিভি স্ক্রিনের দিকে, কখন খেলা শুরু হবে। কিন্তু আমাদের তো এখনও ডিনার হয়নি, তাই বাড়িতেই ফিরে যাচ্ছি। তবে ভাবছি আরেকদিন যেদিন বিকেলের ম্যাচ থাকবে সেদিন আপনাদেরকে নিয়ে আসবো, কারণ এই ম্যাচ শেষে যখন লোকে বাড়ি ফেরে সে এক দেখার মতন। এখন যখন আসলাম আপনাদেরকে দেখালাম স্টেশন চত্বর পুরো ফাঁকা, তখন স্টেশন একেবারে লোকে গিজগিজ করে, ট্রেনে তো ওঠাই যায় না।
আর সবাই এত চেঁচায়, চারিদিকে প্রচুর পুলিশ প্রোটেকশন তো থাকেই। এমনিতে লোকজন চিৎকার করলে পুলিশ কিছু বলে না, তবে যাতে কোনো মারপিট বা কোনো অশান্তির পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। আর ঠিক বেরোবার মুখে এখন আবার ম্যাচটা স্টার্ট হলো, বাকিটা আমাদের ওই বাড়ি গিয়েই দেখতে হবে। বাজে এখন রাত 10:30 মতন। ফিরে এসছি বাড়ি। চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে এখন। আর এই অন্ধকারের মধ্যেই হঠাৎ চোখে পড়লো কি চকচক করছে। হঠাৎ দেখি উল্টো দিকের বারান্দাতেও এরকম বড় টিভি লাগিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে আমাদের টিভিতে কোনো মতেই খেলাটা চালাতে পারছিলাম না, তাই ল্যাপটপেই চালিয়ে দিয়েছে। বাকি খেলাটা এবার ডিনার করতে করতে এখানে বসেই দেখব। আমার বাবাও প্রচণ্ড এই খেলা দেখার পোকা, কিন্তু এই ম্যাচগুলো এত রাত্রিরে হচ্ছে যেহেতু, ইন্ডিয়ার টাইম তো আরও দেরিতে, তাই সব ম্যাচগুলো হয়তো দেখাও হচ্ছে না বাবার। আর আমার বৌদিও এই ফুটবলের মারাত্মক ফ্যান, তবে তারাও তো আবুধাবিতে থাকে আর সেখানেও সময়ের পার্থক্য 2 ঘন্টার। আর তাই বৌদিও বোধহয় এই রাত্রিরের খেলাগুলো দেখতে পাচ্ছে না। চলুন আমিও তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।